আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আসো আজকে আমরা এই মজাদার গরুর মগজ ভুনাটা করে ফেলি। তো এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তার ভিতরে আমি এই মগজটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি সেকে নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণ হচ্ছে দ্রুত এটা ঠান্ডা হয়ে যাবে, কাটতে সুবিধা হবে, তাই আমি এটা এখন কেটে নিচ্ছি সাইজ মতো করে। আমি যেই সাইজে রান্না করব সেই সাইজের, আপনারা যেই সাইজে করতে চান ওই সাইজে করে। তো আমার সাইজ করে মগজটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল ফুটিয়ে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আর জিরে বাটা। এটা একটুখানি ভেজে নিয়ে এর ভিতরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো এটা এখন গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে আস্তে আস্তে করে সব মশলা দেব। এর ভিতরে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর গরম মশলা আমি আস্ত মশলা ইউজ করি না, আমি কাঁচা মশলাটাই আমি গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু পানি। এখন পানিটা দিয়ে এর ভিতরে আমি গুঁড়ো মশলাটা দেব। দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। তো যে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন। এটা আসলে পরিমাণ বলে দেব না, তো আপনারা যার যার ইচ্ছা মতো এটা দিয়ে নেবেন। এরপরে আমি আরেকটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এটা একদম তেল বের না হয়ে আসা পর্যন্ত আমি কষাবো। তো তেল না আসা পর্যন্ত আমি কষাতেই থাকবো। আমি 2 বার কষিয়ে নিয়েছি, 2 বার পানি দিয়ে। তো এখন আমি যতটুকু পানি লাগবে মগজটি রান্না করার জন্য অতটুকু পানি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে। আমি এই ফুটন্ত ঝোলের ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে সেই কেটে রাখা মগজগুলো। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমি এটা প্রথমে সেদ্ধ করেছি, গরম পানিতে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি কেটে নিয়েছি। আমি কেটে নিয়েছি কারণ হচ্ছে এটা নাড়াচাড়া করলে আস্ত করলে হচ্ছে সাইজ মতো হয় না। আমি যে কেটে নিয়েছি আমার রান্নাটা ঠিক এরকমই থাকবে, কোনো রকম ভাঙবে না, এটা নরম থাকে প্রথম অবস্থায়। তাই আমি এটাকে হচ্ছে বেশি নাড়াচাড়া করব না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি যাতে ভিতরে ঝোলটা ঢুকে। তো এইভাবে আমি আস্তে আস্তে আলতো আলতো করে নেড়ে দিচ্ছি। আলতো করে নেড়ে নেড়ে জিনিসটা রান্না করে নিতে হবে। তো আমি এটার ভিতরে আমি শুধু আস্ত মশলা হিসেবে তেজপাতা ইউজ করেছিলাম, সেই তেজপাতাটা এই পর্যায়ে তুলে ফেলে দিলাম, কারণ মশলা মুখের ভিতরে পড়লে খেতে মজা লাগবে না, এই জন্য আমি পছন্দ করি না আস্ত মশলা দেওয়ার জন্য। তো এখন আমার রান্না শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, কারণ এইটা রুটি দিয়ে খাওয়া হবে, তো সেই কারণে আমি একটু মাখা মাখা ঝোল রাখলাম। একদম শুকনো চাইলে একদম শুকিয়ে ফেলতে পারেন আপনারা। তো
এই তো হয়ে গেছে আমার মগজ ভুনা। তো এভাবেই চট করে মগজ রান্না করে ফেলুন, খেতে খুবই মজা পাবেন, খুবই টেস্টি হয় এই মগজ ভুনা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।